তো আমরা কেকের দোকানে আসছি, তোমরা বুঝতেই পারছো। তো ঘটনাটা হইলো, আমরা তো আজকে সেলিব্রেশন করুন রূপা ব্লগ বোজামাই সংসার, কিন্তু জামাই একটা কেক তো বোজামাই সংসার এটা আমাদের লেগেছে। তাহলে আমি কি এতই গাঙে চলে বাসি আইলাম? আমার পেজে ফলোয়াররা কি তার কোনো দাম নাই? তার লাগে আমি আমার আনন্দটাও শেয়ার করতাম না? ওইটা হচ্ছে আমার লাগে আরেকটা কেক। আমার এই কেকটা খুব পছন্দ হয়েছে। আমার লাগে কেকটা তুলো না অনেক মানে মনের দুঃখে আমার টাকা খরচা করে আমি লইতে আছি, কারণ জামাই তো কিচ্ছা দিত না, আমার টাকা দিয়ে আমি লইতে। ভাই এই কেকটা দাও, এটা আমি তাহলে রূপা ব্লগ এই পেজের নাম দেখাও। এটা না এটা না এটা না, আরেক ভাই কালারটা না গ্রিনটা, এই ব্লু ব্লু গ্রিন স্কাই গ্রিন কিটা কই দাও কালার তো হ্যাঁ চকলেট কালার আছে। তারপর আমি এখানে আমরা বোজামাই সংসারের কেকটা লওয়া হয়েছে, আর এখানে এবার আমারটার মধ্যে নাম লেখা হইব। দেখো নামটা দেখাও। এই তো আমার রূপা ব্লগের কেক রেডি হচ্ছে। ইংলিশে লেখলে তাদের সুন্দর লেখা যায় না, বাংলাতে লিখলে অসুবিধা। না আমি তো একটা পয়সা দিই। আমার পেজের ফলোয়াররা আছে, তোমরাই কম এটা কি ঠিক হইতাছে? আমার রূপসী মেকওভারের কেক কাটা হয়ে গেছে। রূপসী মেকওভারের কেক আমার স্টুডেন্টে গিফট করছে, এটা কাটা হয়ে গেছে আমার স্টুডিওতে। চাই সেরাটা আমি অলরেডি পেমেন্ট দিয়ে রেখেছি 350 না ভাই। চাই আমি 350 নিমু, তুমি 350। ঠিক আছে ঠিক আছে, এটা প্রমাণ, আমি প্রমাণ প্রুফ দেখাবো মানুষের। আমি তুমি কত নম্বরে কিপটা, কত নম্বরে কিপটা, কত প্রকারও কি কি সব দেখাবো। ধরো দেখছো নি, নিজেরটা নিজে দেওয়া লাগছে, নিজের মধ্যে নিজে দাও দাও। এবার না আমার এটা দিয়ে তুমি দেওয়া বাদ দে, মানুষের দেখো, মানুষের দেখো তুমি যে জেনুইন গিফটটা। আর এই জেনুইন গিফটটার সাথে কিন্তু আমরা পাইটা বাইরে তো দেখছে যে মানে ক্যামেরার মধ্যে তো সবটা দেখতে আসে না, ক্যামেরার বাইরে কি হয়েছে সবটা কিন্তু বাইরে জানে। তুমি তোমার পেজে পাবলিসিটি করবা, তে আমি দিতা। হ্যাঁ তে গাছের থেকে পরে তো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। দিদি আইছে, ভালো আছি ভালো আছি। এটা কেক নিতে আছে শুধু প্রথমে তো দুইটা কেক লইছে, কত নিবা? আচ্ছা দেখ দুইটা কেক লইছে, কার কোনটা কিন্তু বোঝা যেতে আছে না, বাইরে গেলে বোঝা দেবো। হ্যাঁ 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 দাদা দেখ দুইটা কেক নিয়ে আসি, একজনের দায়িত্ব দিয়ে যেতেছে কেক নিতে। আপনার ম্যাডাম আমরা আধা ঘন্টা লেগে বাইরে চাইতেছি, ঠিক আছে? আপনার হেফাজতে দিয়ে গেলাম, কাটবেন না খুলবেন না সাইলেন্ট না দেখো না নাই। আর এক পিছু তো না না হয় এটা কি আমার মেরিজটা? হ্যাঁ আমাদের মেরিজক আর বাদ দিও জিগো আমার বাড়িতে আমাদের আমি কম টাকায় কিনলাম। মেরিজে তো বহুদিন পরে গেছো। আরে বছরে 3 বার বানাইবো আর কি আছে। হ্যাঁ শিয়ালের কাছে তুমি মোর ফলা দিয়ে বাগা দিয়ে না আমার কোন জায়গা আছে না টিউ করতেছে, আমি নাই পামনি। এটা আমার কিছু করার নাই। কারণ আমি বাইতে যাই, বাড়িটা তো অনেক দূরে, এদিকে বাইরে যাবো, আইতে যদি বত্ত হয়ে যায় মানে সব দিকে চিন্তা, আইতে আইতে নষ্ট এটাও চিন্তা, আবার এটা ঠিক গেলে খাইয়ে যান এটাও চিন্তা। আজ আমরা কোন শিয়ালের কাছে মুরগি ফলা দিয়ে গেলে মুরগি কি থাকবো, শিয়ালে ফেলে দিতে হবে না। মানে বাকি আইলে কিন্তু বড় বড় হয় আর শিয়াল যদি ভালো হয় তাহলে থাকবো আর কি। না না একটা কথা কিন্তু জানো নি, আমি তো ভালোই এবার তুমি শিয়ালের তো যারা তো দায়িত্ব দিলে কিন্তু দায়িত্ব জিনিসটা বেশি। এখন কিন্তু শিয়ালে কিন্তু দায়িত্ব তুলে গেছে গা। হ্যাঁ দায়িত্ব চলে গেছে। ঠিক আছে রেখে গেলাম আমরা আবার আইতেছি, আইনের পরে আবার কাটাকাটি মানে সেলিব্রেশন হইব আর কি। ঠিক আছে আমি একটু সাবধানে দেখে রেখে রাখেন। বিয়া কাছে খায়া দিয়ে যা থাকে। না না এইটা করেন না। কি কি হইছে? হাই রে, আজ তো শরীরটা শুয়ে গেছে গা। না না ভাবছিলাম হ্যাঁ আমরা আবার আইছি, হ্যাঁ। সেলিব্রেশন করার লাগে আইছি, হুম। কেক তো ধুয়ে গেছিলাম। হ্যাঁ তো অন্য সাইজ নেই কিন্তু কেকটা ঠিকঠাক আছে, কাল টাইমে দিছে না। খাইছে। ভাবছিলাম আইয়া থেকে একটু আরামে খামু, হ্যাঁ। কিন্তু এই সুযোগ আর দিল না। তো দেখো এটা কি তুমি জানছো? হ্যাঁ রান্না ধোয়া দিছে। হ্যাঁ এটা তুমি জানছো? হ্যাঁ রান্না ধোয়া দিছে। এদিকে তরকারি কালার দেখে তো মনে হয় না। এদিকে না কাঁচা মরিচের তরকারি। আচ্ছা। মানে শুকনো মরিচ টরিচ নাই। তোমার চেহারাটা যেমন লাল মনে হয়, তরকারিটা তো সাদা। মাংস হইতাছে হুম আর এখানে পোলট্রি নামাইলাম। আচ্ছা পোলট্রি মাংস ঠিক আছে। সব কাঁচা মরিচ। ঠিক আছে। কারণ তারা শুকনো মরিচের তরকারি খায় না। আচ্ছা ঠিক আছে। এটাই কথা কি হ্যাঁ। আইলাম ভাবছিলাম মনে হয় আজকে রান্না বান্না কইরা খাওয়াইবো। কিন্তু নিমন্ত্রণটা কার? দেখো, নিমন্ত্রণটা কার? নিমন্ত্রণ তো তারাবে, কারণ তারাবে যেহেতু আসবে, যদি নিমন্ত্রণ আমরা মানে আমি তারা বলতে দিল তো আমরা গেল। আচ্ছা। কি তো ওই তো সাজ্জা কইতে খাইতে হই বসে নিজের বাড়ি। চিন্তা করো সাজ্জা কইতে নিজের নিমন্ত্রণ করতে খাইতে আসি। ও এলাকানি খাওয়ার সময় বাড়ি আমার নাম লিখে দিবে। আমার
দেখছেন নি কোনোদিন দেখছো নি তোমরা নিজের বাড়ি অতিথি হিসেবে খাইতে পাইতে দেখো এই যে নিজের বাড়ি তারা 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 বলে আমরা নিমন্ত্রিত লোক দেখছো নি কান্নটা দেখো যাই হোক বউয়ের এখন রান্নাবাড়ি আমার শেষ হয়েছে না হ্যাঁ মানে এই নিমন্ত্রিত অতিথি আপনার হবে না আচ্ছা তো এই তাইনের জন্য কি রান্না হয়েছে ওনার বাগেরটা আমি খাবো তাইনের জন্য কি রান্না হয়েছে তাহলে তো তাই রাখছে আচ্ছা পনির 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 আমার সত্যি খাওয়ান বসি না ঠিক আছে চলো আর আবার কেক টেক কাটানোর সময় দেখাইবো আর কি নাকি তা ডাইরেক্টর প্রডিউসার নায়ক নায়িকা সব আছে ঠিক আছে আর আমরা হলাম দর্শক আমরা দর্শক এখানে ডাইরেক্টর প্রোডিউসার নায়ক নায়িকা হিরো হিরোইন হিরো হিরোইন মানে সব নিজেরাই ডিসাইড করে লিতেছে কি পোজ দিব কিটা করবো দেখছো কান্নাটা দেখছো দেখছো না এই দাও এই ডাইরেক্টর আচ্ছা আচ্ছা শোনো শোনো হেরান নায়ক নায়িকা শুটিং করো অন্তিমা ফিট করে দোকান আমি কাজে বেরিয়ে আছি সেটা দেখো ফিট না একটা তোমার মা দেখছো এ প্রথম তো এ আমি ফিট গলে এটা এই ওটা বলে স্লো দাও ওটা মু ওই তো এদিকে আরো হিরো হিরোইনের শুট চলছে এদিকে আবার আমরা এই মডেলে কাপড় টাপড় গায়ে ড্রেস সুন্দর শার্টের বেড়ে এসে হ্যাঁ বা এদিকে ফটো তুলতেছে কি তার আমি তো বুঝতেছি এদিকে বিয়া বাড়িতে যাচ্ছি বরযাত্রী দিতে আর আমি এমনি না আমরা বলে স্পেশাল দিন কিটা আমরা রূপা ব্লগ ফাস্টার হয়েছে ফাস্টার হয়েছে আমরা কই সাহায্য করে যাই না কথা এই না কিটা শুরু হচ্ছে তো শাড়ি গুড়ি করছে সুন্দর আর এদিক দিয়ে তো হিরো হিরোইন আবার রিল টিল বানাচ্ছে চলছে দিন তো চলছে আমাদের সেলিব্রেশন হবে সেলিব্রেশন কি মনে হয় আমি অনেক গীতা করতাম আমি ঘুরতেছি আমি কেন আসি আর এত সুন্দর করে সাথে আমার তো মাথা ঘুরাইতেছে তো বন্ধুগণ কত লোক কেকটা তো খুব মানে রাখিয়া গেছি খুব দুশ্চিন্তা রাখিয়া গেছি কেকটি জানি ঠিকঠাক থাকেনি না কেকটি ঠিকঠাক আছে তবে একটু বেশ কম আছে তা জানি করছে আমি বুঝি না ওই দেখ কেকের তো থালা সরে গেছে থালার থেকে কেক সরে গেছে এটা ঠিকঠাক আছে সাইডে বাইডে লাগিয়ে রয়েছে কিন্তু খাইছে না যদিও হ্যাঁ খাইছে না আমি খুব টেনশনে আমি কি কইছি দায়িত্ব তুমি শিয়ালের কাছে মুরগা ভাড়া দিছো দায়িত্ব দিছো তখন কিন্তু সে আর খাইতে পারতো না কারণ এর দায়িত্ব হয়ে গেছে কিন্তু মনে খাওয়ার চেষ্টা করছিল প্ল্যানিং ছিল এরপর আবার কোনো মনে মানে কিটা জানি মনে ওরে খাচ্ছে না ওই তো এই সচ্ছে কেন আমি বুঝলাম না ফুল তো সাইজ তো মনে হয় এরপর আবার ভয়ে খুলছে না যে খুললে লালে করে যদি না লাগাইতে পারে তো দেখ কোন কেক ঠিকঠাক আছে আর আমরা এটারে সেলিব্রেট করব ঠিক আছে রান্না চলতেছে ঠিক আছে আপনারা কি খাবেন আচ্ছা এটা কোমো কি সংখ্যা দিন দাও ও বউ জামাই সংসার চিন্তা করো রূপা ব্লগ দিন দাও পুরোটা করব নাকি না মানে আবার আমরা যাবেন পরে প্রথম টাকা এটা বলবো যখন যেটা কাটবে হ্যাঁ ঠিক আছে কাটিং হ্যাঁ বলতে হবে সংসার দিদা ওই তো আড্ডি বাড়ি চিন্তা করো কিছু রাখতেছ না আমারটা খাও এটা করে দাও মাগো না সেটা লাগবে তুমি তো আবু রূপা ব্লগ জিন্দাবাদ এক জরুরি বাধা করে খাওয়াইতাম না দূরে দূরে দাও হ্যাঁ তোমার তো খাওয়াবে আচ্ছা এটা কি ফল নেই এটা তোমার একটা আমরা ভাত খেতাম হয়ে গেলাম ঠিক আছে তো বহুদিন পর একটা জিনিস খাইলাম সে হইল কাঁকড়া বুঝছো কিন্তু এত বড় কাঁকড়া অন্য মনে দিতে গেলাম এত বড় কাঁকড়া হলো মনে দিতে গেলাম বুঝছিনি এটা দেখে আইডিয়া দিলাম সেটা ঠ্যাং আছে আচ্ছা আল্লাহ আছে না কিচ্ছু ওরে আছে রে বহুদিন পরে ঠ্যাং এই তো শোয়া পোল্ট্রি চলছে কি কেমন আচ্ছা ঠিক আছে খাও আপনারা ভালো থান সুস্থ থান ঠিক আছে লাস্টে আমরা এক কোকা কোলাটা মন দিন না খাও অনেক পরিশ্রম করছো অনেক কাজ করছো খাইবাত লাগো খাইছো খাইছি খাইছি তো আমার ভাত লয় আমার খাইতেন না আমি ব্ল্যাক টি ভালোবাসি না আমি হোয়াইট ভালোবাসি হোয়াইট ভালোবাসেন আচ্ছা ঠিক আছে চলো টাটা সঞ্জয় তো ব্ল্যাক হোয়াইট বলে ভালো আছে বন্ধু থাকো গেছে গা বাইর যাও না তাজ বেশি বড় কথা লেখছো এই দেখো